পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো বলেছে ভূপৃষ্ঠে কোনো একটি স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমরা কিভাবে নির্ধারণ করব। যখন আমরা একটা খেলার বল অর্থাৎ ক্রিকেট বল হতে পারে, টেনিস বল হতে পারে, ফুটবল হতে পারে, ভূপৃষ্ঠের ওপর মানে একটা বলের ওপরে যখন আমরা কোনো একটা বিন্দুকে নির্ধারণ করছি এবং বিন্দুটাকে যখন ঘুরিয়ে দিচ্ছি, মনে করো এটা এ আর এটা হলো বি, এবার বলটাকে আমরা ঘুরিয়ে দিলাম, মনে করো এটা বি আর এটা এ, এই যে দুটো বিন্দু রয়েছে এটাকে ঘুরিয়ে দিয়ে এরকম করলাম, তাহলে আমরা যখন আবার এই বলটাকে এরকমভাবেও রাখতে পারি, এখানে বি এখানে এ, তাহলে এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা আলাদা রাখলাম, তাহলে আমরা কি বলতে পারছি যে বলটির ওপরে বিন্দুটা কোথায় অবস্থান করছে? বলতে পারবো না। তাহলে আজকে আমরা দেখব যে এই বলের ওপরে বা ভূপৃষ্ঠের উপরিভাগে কিভাবে অবস্থান নির্ণয় করা যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো বলেছে ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এটাকে নির্ধারণ করতে গেলে আমাদের ফার্স্ট বেসিক কাজ হলো ফার্স্টে যখন এই একটা বল, এই বলের ওপরে দুটোকে রেখা টানো, রেখা টানলে দেখা যাচ্ছে এই যে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটি রয়েছে সেটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। আবার পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাটি টানছি সেটাকে আমরা বলছি নিরক্ষরেখা, নিরক্ষরেখা, আর এটা হলো দ্রাঘিমা রেখা। এইটাই হলো দ্রাঘিমা রেখার মেন রেখা, আর এই রেখাটাই হলো অক্ষরেখার মেন রেখা, দুটোর মানই হলো তোমার 0 ডিগ্রি। এবার দেখো এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উত্তর দিকে আর এই নিরক্ষরেখার দক্ষিণ দিকে, অর্থাৎ এই যে গোলাকার বস্তুটাকে যখন আমরা দুটো ভাগে কেটে দিচ্ছি তখন আমাদের দুটো গোলার্ধ তৈরি হলো। কি কি গোলার্ধ? একটা উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ। আবার এই যে পৃথিবীটাকে যখন উত্তর দক্ষিণ বরাবর কেটে দিচ্ছি, অর্থাৎ দ্রাঘিমা রেখা বরাবর যখন আমরা যে 0 ডিগ্রি মানটা রয়েছে 0 ডিগ্রি বরাবর কেটে দিচ্ছি, তখন এই স্থানটা হলো পশ্চিম গোলার্ধ আর এই স্থানটা হলো পূর্ব গোলার্ধ, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি কি দেখলাম? আমরা মোট 4টে গোলার্ধ দেখলাম, আর দেখলাম নিরক্ষরেখা আর মূলমধ্য রেখা বা দ্রাঘিমা রেখা। এবারে দেখো যে পৃথিবীর উপরিভাগে আমরা কতগুলো জিনিস, অর্থাৎ যে আমরা দিক নির্ধারণ করেছি, আমাদের মোট কতগুলো দিক থাকে? মোট 4টে দিক, একটা নর্থ অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টে দিক আছে। এবারে দেখো এই 4টে দিককে কেন্দ্র করার পাশাপাশি আমাদের আরও কতগুলো দিক আছে। যখন এই যে নর্থ রেখা আর এই যে পশ্চিমের যে রেখা, এই রেখার মধ্যবর্তী স্থান থেকে যে জায়গাটা সেটাকে আমরা কি বলছি? উত্তর পশ্চিম দিক। আবার দেখো যখন আমরা নর্থ আর পূর্ব অর্থাৎ এই যে দুটো স্থান, এই একটা স্থান আর এই একটা জায়গা, এই জায়গার মধ্যবর্তী যে রেখাটার অঙ্কন করব সেটাকে আমরা বলবো উত্তর পূর্ব স্থান। আবার দেখো এই পশ্চিম আর এই দক্ষিণ, অর্থাৎ এই যে পশ্চিম দিক আর এই যে দক্ষিণ দিক, এই দুটোর মধ্যবর্তী যে রেখাটা অঙ্কন যে জায়গাটা থাকবে সেটাকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম, কেননা এই যে দক্ষিণ দিক আর এই পশ্চিম দিক। তারপরে আমরা যদি দেখি যে এই যে স্থান অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ, মানে এই যে পূর্ব দিক আর এই যে দক্ষিণ দিক, এই দুটো স্থানের মধ্যবর্তী যে রেখাটা থাকবে সেটাকে আমরা বলবো দক্ষিণ পূর্ব দিক। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কতগুলো দিক পেলাম? আমরা মোট 8খানা দিক পেলাম। এবারে পরের চ্যাপ্টারে বলেছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কি। আগে কি পড়েছিলাম? যে পৃথিবীর উপরিভাগে যখন একটা নিরক্ষরেখা অঙ্কন করা হবে এবং নিরক্ষরেখা বরাবর দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো উত্তর গোলার্ধ আর একটা বলেছে দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল? এখন এই উত্তর গোলার্ধ অর্থাৎ এই নিরক্ষরেখার সমান্তরালে যখন উত্তর গোলার্ধে আমরা সরল রেখাগুলোর অঙ্কন করব তখন আমরা এগুলোকে বলবো উত্তর গোলার্ধের অক্ষরেখা। আবার যখন দক্ষিণ দিকের অক্ষরেখাগুলোকে অঙ্কন করব তখন আমরা বলবো দক্ষিণ গোলার্ধের অক্ষরেখা। ঠিক আছে, এখন দেখব যে অক্ষরেখা কাকে বলে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো টানা হয়, অর্থাৎ এখান থেকে এইখানে যে রেখাগুলো টানা হয়েছে সেগুলোকে আমরা বলছি অক্ষরেখা। ঠিক আছে, এখন দেখো যে দ্রাঘিমা রেখা কাকে বলে। দ্রাঘিমা রেখা কি? যখন একটা পৃথিবীর উপরিভাগে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাটি অঙ্কন করা হয়েছে সেটাকে বলছে দ্রাঘিমা রেখা। মানে দ্রাঘিমা মানে মূলমধ্য রেখা, এটা হলো সবার প্রথমে আসে। আর এই মূলমধ্য রেখাকে কেন্দ্র করে যখন আমরা 1 ডিগ্রি অন্তর অন্তর পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের দুটো ভাগে আমরা অঙ্কন করি যে রেখাগুলি, অর্ধবৃত্ত রেখাগুলি, সেটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। বোঝা গেল? এবারে দেখো জানতে হবে যে অক্ষরেখা কতগুলো টানা হয়েছে আর দ্রাঘিমা রেখা কতগুলো টানা হয়, সেটা আমরা দেখব। দেখো অক্ষরেখা মানে কি? অক্ষরেখা মানে হলো যে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর দিক এবং দক্ষিণ দিক বরাবর যতগুলো রেখা টানা হয়েছে সেটাকে আমরা বলছি অক্ষরেখা। অক্ষরেখা মোট কতগুলো অক্ষরেখা আছে? মোট হলো 181। কেননা এই স্থান হলো এই যে নিরক্ষরেখা আর এই যে 90 ডিগ্রি, এই স্থানটা 90 ডিগ্রি আর এইখান থেকে এইটা যে 90 ডিগ্রি, এইটার মধ্যে
মোট 1 ডিগ্রি করে করে আমাদের রেখাগুলো টানা হয়েছে, তাই তো? তাহলে এই যে 90 ডিগ্রি আর এইখানে যে 90, অর্থাৎ 1 ডিগ্রি করে যে রেখাগুলো টানা হয়েছে সেটা আমাদের মোট 90। তাহলে টোটাল কতগুলো হলো? 180টি। তারপরে এই যে 0 ডিগ্রির যে রেখাটা রয়েছে সেটা বলছে আমাদের 1 ডিগ্রি, অর্থাৎ একটা রেখা টানা হয়েছে সেটা। তাহলে আমাদের টোটাল কতগুলো হলো? 181। এতগুলো আমরা অক্ষরেখা অঙ্কন করলাম। এখন দেখব দ্রাঘিমা রেখা কতগুলো রয়েছে। দেখো, একটা হলো এই যে একটা পৃথিবীর মনে করো এইখানে হলো 0 ডিগ্রি দ্রাঘিমা আর এটা হলো 180 ডিগ্রি। তাহলে আমাদের 1 ডিগ্রি অন্তর অন্তর করে আমরা 1 2 3 4 5 6 7 8 করে টোটাল এখানে 180, অর্থাৎ এই যে জায়গাটা আমরা 180 পেলাম। আবার এই যে 0 ডিগ্রির পর থেকে আমরা 1 ডিগ্রি করে 1 2 3 4 5 6 7 8 করে 179 পর্যন্ত। তাহলে আমাদের এখানে কত হলো? 179। আর এই যে 0 ডিগ্রিটা আমরা ধরলাম না, তার জন্য তো 179 আর এখানে 1, তাহলে টোটাল কত হলো? 180। তাহলে আমাদের টোটাল কতগুলো দ্রাঘিমা রেখা অঙ্কন করলাম? 360টি। তাহলে আমরা অক্ষরেখা দেখলাম, এই যে অক্ষরেখাগুলো দেখলাম 181, আর এখানে যে দ্রাঘিমা রেখাগুলোকে দেখলাম সেটা আমরা দেখলাম 360। তাহলে এতগুলো আমাদের দ্রাঘিমা রেখা, এতগুলো আমাদের অক্ষরেখা। এখন দেখো পরবর্তী পয়েন্টে বলেছে, দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য জানতে গেলে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে সমস্ত অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কাকে বলে, কতগুলো অক্ষরেখা দ্রাঘিমা রেখা আছে, এর পার্থক্য কি কি, সম্পূর্ণ বিষয়টা পেয়ে যাবে, তোমরা ভিডিওটা ফলো করো। এখন নেক্সটে বলেছে উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা। কি উত্তর অক্ষরেখা? উত্তর গোলার্ধ। এখন তো আমরা কি বললাম, নিরক্ষরেখা বরাবর উত্তর দিকে ভাগ করা যায় এবং নিরক্ষরেখার দক্ষিণে রয়েছে দক্ষিণ গোলার্ধ, এটাই আমরা পড়েছিলাম উত্তর দিক। এখন আমরা দেখব যে উত্তর গোলার্ধ, অর্থাৎ এই যে নিরক্ষরেখা এর উত্তর দিকে রয়েছে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ গোলার্ধ। এখন এই যে নিরক্ষরেখার উত্তর দিক বরাবর উত্তরে অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণ বরাবর রয়েছে দক্ষিণ অক্ষরেখা টানা হয়েছে। এখন দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা কি, অক্ষরেখা মানে কি আর দ্রাঘিমা রেখা মানে কি জানলাম। এই দুটোর মান, অর্থাৎ এই দুটো রেখা, একটা অক্ষরেখা একটা দ্রাঘিমা রেখা, যে স্থানটা মিলিত হচ্ছে, যে স্থানে গিয়ে মিলিত হচ্ছে, যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, সেই বিন্দুটা মান নির্ধারণ করতে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে ব্যবহার করি। ঠিক আছে, এটা বিষয় আমরা পরে দেখব। দেখো বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোন স্থান কিভাবে অবস্থান নির্ণয় করে, কোনো একটি স্থান কিভাবে অবস্থান নির্ণয় করা যায়, এই বিষয়টা আমরা পরের স্লাইডে আলোচনা করেছি, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। পরের স্লাইডে আমরা যাই। বলেছে অক্ষাংশ কি? অক্ষাংশ মানে কি, যে একটা পৃথিবী উপরিভাগে একটা আমাদের নিরক্ষরেখা অঙ্কন করলাম যেটার মান হলো 0 ডিগ্রি, আর পৃথিবীর উপরিভাগে একটা কেন্দ্র রয়েছে। মনে করো একদম যে পৃথিবী গোলাকার আর গোলাকারের মধ্যে একদম মধ্যে যার মধ্যে একটা কেন্দ্র রয়েছে। যখন কি করি, এইটা হলো আমাদের মনে করো একটা এটা একটা আমাদের অক্ষরেখা। এবারে আমরা এই যে রেখা, এই যে নিরক্ষরেখা আর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা আমরা জাস্ট রেখা টেনে দিলাম। আর এই যে রেখাটা, অর্থাৎ এই যে অক্ষরেখাটা রয়েছে, এই অক্ষরেখাটা থেকে আমরা এই অবধি একটা রেখা টেনে দিলাম। ঠিক আছে, এর মধ্যিখানে যে কোণটা তৈরি করলো এটার মান তো 0 ডিগ্রি, আর এটা যে কোণটা তৈরি হবে সেই কোণটার মানই হলো এটার অক্ষরেখা। বোঝা গেল? তাহলে আমরা পরিষ্কার করে দেখে নিই, এটা হলো পৃথিবীর মধ্যিখানে কেন্দ্র, আর এটা হলো আমাদের নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করলাম, আর পৃথিবী ভূপৃষ্ঠের কোনো একটি স্থানকে আমরা ধরে নিলাম, আর যখন আমরা এখানে অর্থাৎ এই যে বিন্দুটাকে মিলিত করব এবং এর মধ্যিখানে যে কোণটা তৈরি করবে সেটাই বলেছে এই রেখাটার মান, অর্থাৎ এই যে অক্ষরেখা, আর এই যে কোণটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো অক্ষাংশ। সেকেন্ডে বলেছে যে একটা মজার খেলা। কি মজার খেলা? ফার্স্টে আমাদের জানতে হবে দ্রাঘিমা রেখা কি। এই মজার খেলাটা তোমরা করবে, তোমরা নিজের খাতায় মানে বইতে করবে। আর তার আগে আমরা জেনে নিই দ্রাঘিমা রেখা কি। দ্রাঘিমা রেখা হলো যখন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলো অর্ধবৃত্ত এবং পূর্ব পশ্চিম গোলার্ধে লম্বালম্বিভাবে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত টানা হয়, তাকেই বলছে দ্রাঘিমা রেখা। এইগুলোকে বলছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে, অর্থাৎ পূর্বতে গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে টানা হয়েছে, অর্ধবৃত্ত রেখাগুলোকে টানা হয়েছে, সেটাকে আমরা বলছি দ্রাঘিমা। এবারে আমরা জানবো দ্রাঘিমাংশ কি। একটা
পৃথিবীর মধ্যিখানে একটা কেন্দ্র বা পৃথিবীর কেন্দ্র, আর এটা হলো মূলমধ্য রেখা। আর এই মূলমধ্য রেখা থেকে যখন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করা হয়, এবং এই যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অন্য যে দ্রাঘিমা রেখা রয়েছে, এই দ্রাঘিমা রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করলাম, আর এর মধ্যিখানে যে কোণটা তৈরি করলো সেই কোণের মানটাই হলো সেই কোণটাই হলো দ্রাঘিমাংশ। বোঝা গেল? তাহলে মূলমধ্য রেখাকে কেন্দ্র করে আমরা অন্য একটা দ্রাঘিমা রেখার কোণের মান নির্ধারণ করছি, সেটাকেই বলছি দ্রাঘিমাংশ। এবারে দেখো সেকেন্ড পয়েন্ট বলেছে যে চলো পৃথিবীর উপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান নির্ণয় করি। দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার অবস্থান কিভাবে নির্ধারণ করব, ফার্স্টে তোমরা এই পূর্বটাকে বাদ দাও আর এটাকে উত্তর বাদ দাও, এইটা হবে উত্তর আর এটা হবে তোমার পূর্ব। ঠিক আছে, এবার দেখো বলেছে এই যে 34 ডিগ্রি 23 মিনিট আর 21 সেকেন্ড কিভাবে, দেখো যখন 1 ডিগ্রি সমান সমান 60 মিনিটে আমরা ধরি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট ধরি, এটা আমরা তো জানি। এখন দেখো এই 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট যখন আমরা ধরছি, তখন আমার 1 ডিগ্রিকে 60 দিয়ে যখন আমরা ভাগ করছি, তখন আমাদের আসছে তখন আমরা আসছে মিনিটে প্রকাশ পাচ্ছি। বোঝা গেল? 1 ডিগ্রিকে যখন আমরা 60 দিয়ে ভাগ করছি তখন আমরা মিনিটে পাচ্ছি, আবার 1 মিনিটকে এই যে 1 মিনিটকে যখন আমরা 60 দিয়ে ভাগ করছি তখন আমরা সেকেন্ডে পাচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম, ডিগ্রিকে যখন 60 দিয়ে ভাগ করছি মিনিট পাচ্ছি, আবার মিনিটকে যখন 60 দিয়ে ভাগ করছি তখন আমরা সেকেন্ড পাচ্ছি। এখন দেখো পৃথিবীর উপরে কোনো স্থানে দ্রাঘিমা এবং অক্ষরেখার মাধ্যমে অবস্থান নির্ণয় করি। যদি পৃথিবীর উপরিভাগে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে হয়, ফার্স্ট আমাদের সেই এই বিন্দুটার ওপরে আমরা একটা অক্ষরেখা টানবো আর তার উপরিভাগে একটা দ্রাঘিমা রেখাকে অঙ্কন করব। ঠিক আছে, ফার্স্টে আমাদের জানতে হবে যে এই অক্ষরেখাটার মান কত। তাহলে অক্ষরেখার মান জানতে গেলে আমাদের কি করতে হবে, এই যে নিরক্ষরেখা রয়েছে এবং পৃথিবীর যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্র আর পৃথিবী পৃষ্ঠের এই যে জায়গাটা, এই যে অর্থাৎ এই কেন্দ্র থেকে এই নিরক্ষরেখার তল বরাবর একটা সরলরেখা অঙ্কন করলাম, আর ভূপৃষ্ঠের কোনো একটা স্থান, সেই স্থানের ওপর দিয়ে একটা আমরা সরলরেখা অঙ্কন করলাম। এই যে আমরা যে কোণটা পেলাম সেটাই হলো অক্ষাংশ, আর এই অক্ষাংশের যে মানটা, সেই মানটাই হলো এই অক্ষরেখার মান। বোঝা গেল? সেইটাই হলো অক্ষরেখার মান। তাহলে এটা যদি আমাদের 50 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো অক্ষরেখার মানটি হলো 50 ডিগ্রি। এবারে দেখো পৃথিবীর উপরিভাগে এই একটা পৃথিবী আর তার উপরে একটা পয়েন্ট নিয়েছিলাম। ঠিক আছে, আর পয়েন্টের ওপরে এই হলো আমরা একটা দ্রাঘিমা রেখা, যেটা আমরা বলছি মূলমধ্য রেখা। ভালো করে বোঝো, এটাকে বলছি আমরা মূলমধ্য রেখা। এবারে যখন এই মূলমধ্য রেখাটাকে দেখলাম এবং এই স্থানের ওপর দিয়ে, অর্থাৎ এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্টের ওপর দিয়ে আমরা একটা দ্রাঘিমা রেখাকে অঙ্কন করলাম। ঠিক আছে, আর এই যে পৃথিবীর কেন্দ্র, এই যে পৃথিবীর মনে করো এইটা হলো পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র থেকে একটা সরল রেখা, অর্থাৎ মূলমধ্য রেখা থেকে এই কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করলাম, আর এইখান থেকে অর্থাৎ এই কেন্দ্র থেকে পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটা, এর মধ্যে একটা সরলরেখা অঙ্কন করলাম, এবং তার মধ্যে যে কোণটা তৈরি হলো সেই কোণটার মান, অর্থাৎ এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, সেই 60 ডিগ্রির মানটাই হলো এই দ্রাঘিমা রেখার মান। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম যে, তাহলে এখন আমরা দ্বিতীয় স্লাইডে দেখব। বলেছে মূলমধ্য রেখা থেকে, বলেছে নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে গেলে কি অভিজ্ঞতা হবে। যখন আমরা একটা পৃথিবী অঙ্কন করলাম, পৃথিবীটা যখন একটা অক্ষর ওপরে ঘুরছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, তখন সূর্যের আলো যখন পৃথিবীর উপরিভাগে এসে পড়ছে, তখন এইখানে আগে আলো এসে পড়ছে, তারপরে এইখানে আলো এসে পড়ছে। কেননা এইগুলার যখন এটা ঘুরছিল তখন আগে এখানটায় ছিল, তারপরে ঘুরতে ঘুরতে এখানে চলে এলো, যার জন্য তো এই স্থানে সকাল প্রথম হয়েছে এবং এই স্থানে সকাল পরে হয়েছে। এবার দেখো আমরা মনে করলাম যে এই স্থানে সকাল প্রথম হয়েছে আর এই স্থানে সকাল পরে হয়েছে, তাহলে সকাল আগে হয়েছে, তাহলে এখানে যখন সকাল 6টা বাজছে আর এই স্থানে তারপরে সকাল 6টা বাজছে, এই স্থানে তারপরে সকাল 6টা বাজছে। দেখো এই যে স্থান থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে যখন পশ্চিমের দিকে যাব, তখন সময় কী হবে, সময় কমতে থাকবে। ঠিক আছে, কেননা আমরা 6টা বাজছে, অলরেডি এখানে 6টা বেজে গেছে, তারপরে যখন আমরা পশ্চিম দিকে যেতে থাকবো তখন এই স্থানে সময় কমতে থাকবে। আবার দেখো যখন একটা দিক, অর্থাৎ এই যে একটা লাইন, এটা হলো পশ্চিম দিক আর এটা হলো পূর্ব দিক, তখন আমাদের সময় বাড়তে থাকবে। কেননা
এই স্থানে সূর্য আগে উঠেছে আর এই স্থানে সূর্য পরে উঠেছে, যার জন্য তো সময়টা এগিয়ে থাকবে পূর্ব গোলার্ধে আর সময়টা পিছিয়ে থাকবে পশ্চিম গোলার্ধে। এখন দেখো ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি সূর্য প্রথম এই জায়গাটা আলো দিচ্ছে, তারপরে এই জায়গাটা আলো দেয়, তারপরে এরকম জায়গায় এরকম জায়গায় এরকম জায়গায় আলো দিতে থাকে, যার জন্য তো প্রথমে সকালটা এখানে হচ্ছে, তারপরে সকাল এখানে, তারপরে এখানে এখানে এখানে, তার জন্য তো সময়টা কি হচ্ছে, এই স্থানগুলোতে সময়টা পিছিয়ে যাচ্ছে আর এই স্থানগুলোতে সময়টা এগিয়ে যাচ্ছে। তারপরটা দেখো, তারপরটা বলছে স্থানীয় সময় কি, স্থানীয় সময় কাকে বলে, যখন এই যে পৃথিবীর উপরিভাগে যে দ্রাঘিমা রেখাগুলো অবস্থান করছে, সূর্য যখন আলো প্রদান করছে তখন এই প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপরে সূর্য তার নিজস্ব আলো দিচ্ছে। তাহলে এবারে এখন বলেছে স্থানীয় সময় কি, স্থানীয় সময় কি বলেছে সেটা দেখো, যখন একটা পৃথিবীর উপরিভাগে যখন সূর্য পৃথিবীর উপরিভাগে যখন দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করা হয়েছে, এই প্রত্যেকটি দ্রাঘিমা রেখার উপরে সূর্য তার নিজস্ব আলো প্রদান করছে, যার জন্য তো পৃথিবী যখন নিজের অক্ষের চারিপাশে এরকমভাবে ঘুরছে, প্রথমে এই দ্রাঘিমা রেখায় আলো দিচ্ছে, তারপরে এই দ্রাঘিমা রেখায়, তারপরে এই দ্রাঘিমা রেখায়, আর যখন সূর্য দ্রাঘিমা রেখার উপরে আলো দিচ্ছে তখন দুপুর 12টা হচ্ছে। আর এই যে দুপুর 12টা অর্থাৎ যে স্থানে দুপুর 12টা হচ্ছে সূর্যের আলো প্রদান করার হিসাবে, তখন আমরা বলছি স্থানীয় সময়। তাহলে স্থানীয় সময় কাকে বলে, স্থানীয় সময় বলেছে সূর্যের আলো প্রদান করলে ভূপৃষ্ঠের উপরিভাগে যখন দুপুর 12টা হয়, অর্থাৎ সূর্য যখন যে দ্রাঘিমার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন আমরা তাকে বলি স্থানীয় সময়। তারপরে বলেছে স্ট্যান্ডার্ড সময় কি, স্ট্যান্ডার্ড সময় হলো এটা আমাদের যে পৃথিবীতে যে দেশগুলো অবস্থান করছে সেগুলো হলো পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থান করছে যে দেশগুলো, সেই দেশগুলোতে ক্ষেত্রে কি হয়, যখন লম্বালম্বি অর্থাৎ যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে, এই স্থানে সকাল আগে হচ্ছে, এই স্থানে সকাল পরে হচ্ছে, যার জন্য তো এই দুইয়ের মধ্যে একটা সময়ের বিশাল বড় গ্যাপ থেকে যায়। ঠিক আছে, তাহলে যখন দেখা যায় এই স্থানের মানুষগুলো কাজ শুরু করছে, তখন এই স্থানের মানুষগুলোর সেই সময় হয়তো অর্ধেক কাজ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন দেখা যায়। তার জন্য তো আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করি। স্ট্যান্ডার্ড টাইম হিসাব করলে কি হয়, যে সমস্ত দেশগুলোতে পশ্চিম থেকে পূর্ব দিকে অবস্থান করছে অর্থাৎ বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে, সেই সময় আমরা ওই দেশের মধ্যবর্তী একটা স্থানকে ধরে নিই, সেই স্থানের সময় অনুসারে আমরা কাজকর্ম শুরু করি, সেটাকেই বলছে স্ট্যান্ডার্ড সময়। স্ট্যান্ডার্ড সময় মানে হলো যে মনে করো যে এখানটায় যখন 10টা বাজে, এইখানটায় 8টা বাজে, ঠিক আছে, তাহলে এখন দেখো 2 ঘন্টার পার্থক্য, অর্থাৎ এরা 2 ঘন্টা আগে শুরু করে আর এরা 2 ঘন্টা পরে কাজ শুরু করে, বোঝা গেল। তাই আমরা কি করি যে এই দুই স্থানের সময়কে যখন একটা নির্দিষ্ট অ্যাভারেজে নিয়ে চলে আসি, অর্থাৎ এই জায়গাটা হবে 9, অর্থাৎ এখানে যখন 9টা বাজবে তখন সবার ঘড়িতে, এই স্থানের ঘড়িতেও 9টা বাজে, এই স্থানের ঘড়িতেও তখন 9টা বাজবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না। ঘড়ি সময় সূর্যের অনুসারে দেখলে তখন এই জায়গাটায় 8টা বাজার কথা, আর সূর্যের অনুসারে দেখলে তখন এই জায়গাটায় আমাদের 10টা বাজার কথা, কিন্তু আমরা কোনটা ফলো করছি আমরা স্ট্যান্ডার্ড টাইম, যেটা কিনা সারা ভারতের জন্য বা সারা যে কোনো দেশের জন্য আমরা এই সময়টাকে ফলো করে যাই, সেটাকেই আমরা বলছি স্ট্যান্ডার্ড টাইম। এবার দেখো, তাহলে এই যে দেশের যে এই যে সময়টা, এই সময়টাকে আমরা কেন্দ্র করে আমরা কোনো দেশের কাজকর্ম, ডাকের কাজকর্ম অর্থাৎ পোস্ট অফিসের কাজ, রেলের কাজ, ব্যাংকের কাজ, স্কুলের কাজ, অফিসের কাজ, সমস্ত কাজকর্মগুলোকে শুরু করি, তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টাইম। দ্বিতীয় বলেছে জিপিএস কি, জিপিএস মানে হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ গ্লোবাল মানে কি পৃথিবী, পজিশনিং সিস্টেম অর্থাৎ পৃথিবীর কোনো একটি স্থান কোন পজিশনে রয়েছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন পজিশনে রয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা পাই। কেমনভাবে, যখন পৃথিবীর উপর থেকে যখন কোনো রকেট ছাড়া হয় মহাশূন্যে, তখন ওইখানে কতগুলো স্যাটেলাইট থাকে, অর্থাৎ এই স্যাটেলাইটগুলোকে ছাড়া হয় পৃথিবীর উপরিভাগে দেখতে, যে পৃথিবীর উপরিভাগটা আর উপরে কীরকমভাবে পৃথিবীর জায়গাগুলো বা পৃথিবীর কোনো একটা স্থানের অবস্থান কিভাবে রয়েছে সেটাকে জানার জন্য স্যাটেলাইটগুলো পৃথিবীর উপরিভাগে এরকমভাবে চারিদিকে ঘুরতে থাকে, যার জন্য তো কোনো একটা স্থানের অবস্থান আমরা নির্ধারণ করতে পারি। শুধুমাত্র স্থান নয় কিন্তু, তাহলে স্থান নয়, সেই পৃথিবীর যে কীভাবে পরিবর্তন হচ্ছে, কোথায় গাছপালা কম হচ্ছে, কোথায় গাছপালা বেশি হয়েছে, কোথায় মরুভূমি, কোথায় জলভাগ, কোথায় স্থলভাগ, কোথায় রাস্তাঘাট, সম্পূর্ণ এই জিপিএসের মাধ্যমে আমরা দেখতে পাই। যেমন তোমরা কখনো গুগল ম্যাপস খুলে দেখবে যে গুগল ম্যাপসে দেখতে পাই সমস্ত কিছু রাস্তাঘাট, তাহলে এটা কিসের জন্য হচ্ছে, জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে।
এখন দেখো এই যে অক্ষরেখার দ্রাঘিমারেখার বৈশিষ্ট্যগুলো তুলনা করো। অক্ষরেখার দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য আমরা এই ভিডিওর প্লেলিস্টে অক্ষরেখার দ্রাঘিমারেখা কী, তার বৈশিষ্ট্য এবং কতগুলো ভাগে ভাগ করা যায় সম্পূর্ণগুলো আলোচনা করেছি। তোমরা ভিডিওটাকে ফলো করো এবং তোমরা জানতে পারবে যে অক্ষরেখার দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য সম্পর্কে সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। এখন দেখো যে দ্রাঘিমারেখা অবস্থিত জায়গাগুলো স্থানীয় সময় হয় কেন, এইটা তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার দেখো পৃথিবীর কোন দিকে এগিয়ে গেলে সময় এগিয়ে যায় এবং কেন, সময় এগিয়ে যায় কেন, এইমাত্র বললাম যদি এটা পূর্ব দিক হয় এবং যদি এটা পশ্চিম দিক হয়। পূর্ব দিকে আগে সূর্য ওঠে, অর্থাৎ যে সমস্ত দেশগুলো পূর্ব দিকে অবস্থান করছে সেই সমস্ত দেশে আগে সূর্য ওঠে, আর যে সমস্ত দেশে পশ্চিম দিকে সূর্য উঠছে সেই সমস্ত দেশে পশ্চিমে দেরিতে সূর্য ওঠে, যার জন্য তো এই স্থানের সময়টা এগিয়ে যায় আর এই স্থানের সময়টা পিছিয়ে যায়। আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এরকম ক্লাস 7-এর জিওগ্রাফি বইয়ের ক্লাস 7-এর নতুন নতুন ভিডিওর কনসেপ্ট জানতে তোমরা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রাখো এবং সবাই ভালো থেকো।